সম্প্রতি দেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ২০২৬ সালে ২১ পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। মোট ৯ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান এই সম্মাননা পায়। তবে সাহিত্য বিভাগে এবার কেউ ২১ পদক পায়নি। আর এই সূত্র ধরে আলোচনায় উঠে এলেন উপস্থাপক, রাজনৈতিক বিশ্লেষক আব্দুল নূর তুষার এবং ইউটিউবার অভিনেতা সালমান মুক্তাদিরের নাম। সালমান মুক্তাদিরকে ২১ পদক দিতে অনুরোধ করেছেন তুষার। সম্প্রতি উপস্থাপক ও রাজনৈতিক বিশ্লেষক আব্দুল নূর তুষার তার ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে দেয়া ওই পোস্টকে তিনি সিরিয়াস পোস্ট হিসেবেই উল্লেখ করেন। আব্দুল নূর তুষার লিখেছেন, সালমান মুক্তাদিরকে ২১ পদক দিতে বিশেষ আবেদন ও অনুরোধ করছি। এটা একটি সিরিয়াস পোস্ট। তিনি আরও লিখেছেন, সে প্রথম ইংরেজি অক্ষরে বাংলা বই লিখেছিল বলে শুনেছি। আমি ওকে খুব পছন্দ করি। সে বলেছে পদক না, ভিসা দিতে বলতে। আমি একই সাথে ওর সব ভিসা আবেদনের ভিসা দিতেও অনুরোধ করেছি। এছাড়াও তুষার আরও লিখেছেন, এই পোস্টটা সত্যি সিরিয়াস পোস্ট। ওর মতো কেউ পদক পেলে ভবিষ্যতের তরুণরা অনুপ্রাণিত হবে বলে আমি সত্যি বিশ্বাস করি। আজকে যে হাজার হাজার ইউটিউবার আছে এর পথিকৃৎ সে। সালমান মুক্তাদির বেশ অনেকদিন ধরেই সামাজিক মাধ্যমে নানা বিষয় নিয়ে সোচ্চার থাকেন। সামাজিক মাধ্যমে ফেসবুকে তিনি বাংলা অক্ষরে লেখেন না, বাংলা বাক্য লিখেন ইংরেজি হরফ ব্যবহার করে। হাল আমলে যাকে বাংলিশ বলা হয়, এ নিয়ে সামাজিক মাধ্যমে নানা সময় তিনি সমালোচনা ও বিদ্রূপের মুখে পড়েছেন। এবার আব্দুল নূর তুষারও তার এই বিষয়টি নিয়ে ফেসবুকে লিখেছেন। অনেকেই বলছেন এটি নিছক তাকে ছোট করে দেখা। এদিকে এবারের ২১ পদক পেয়েছেন কিংবদন্তি গায়ক, গিটারিস্ট ও সঙ্গীত পরিচালক আয়ুব বাচ্চু এবং চলচ্চিত্র অভিনেত্রী, প্রযোজক ববিতা সহ এবার মোট ৯ জন বিশিষ্ট ব্যক্তি। এছাড়াও প্রতিষ্ঠান ও দেশের একমাত্র রক ব্যান্ড হিসেবে ইতিহাসে প্রথমবারের মতো পুরস্কার পেয়েছে ওয়ারফেজ।